আজকে আমরা শিখব ওয়াই ডেল্টা কনভারসেশন। তো এইটা একটা ডেল্টা নেটওয়ার্ক আর এটা একটা ওয়াই নেটওয়ার্ক। তো এইটা অনেকটা কিন্তু ডেল্টার মতো দেখতে, তো এটাকে আমরা ডেল্টা নেটওয়ার্ক বলতে পারি। আর এটা অনেকটা ওয়াইয়ের মতো দেখতে, তো এটাকে আমরা ওয়াই নেটওয়ার্ক বলতে পারি। তো ডেল্টা নেটওয়ার্কের আর একটা নাম আজকে, সেটা হচ্ছে পাই নেটওয়ার্ক। তো এইটাকে আর কি এভাবেও রিপ্রেজেন্ট করা যায়, এমনকি ওয়াই নেটওয়ার্ককে টি নেটওয়ার্কও বলা যায়। তো ওয়াই নেটওয়ার্কের বিশেষত্ব, এখানে এ একটা রেজিস্ট্যান্স, এ একটা রেজিস্ট্যান্স, এ একটা রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্সের একটা কমন পয়েন্ট থাকে, যে কারণে এটা একটি ওয়াই নেটওয়ার্ক। তো একইভাবে এইটা একটা রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স, আর এইটা একটা রেজিস্ট্যান্স, তিনটারই একটা কমন পয়েন্ট, তো এইটা আর একটা নেটওয়ার্ক। সো এটাকে ওয়াই নেটওয়ার্কও বলা যায়, টি নেটওয়ার্কও বলা যায়। ডেল্টা নেটওয়ার্কের ক্ষেত্রেও একটু অন্যরকম, এটা আর কি প্রত্যেকটার দুইটা রেজিস্ট্যান্সের একটা করে পয়েন্ট থাকে, সেম নিচের সার্কিটেও। প্রথমে আমাদেরকে শিখতে হবে ডেল্টাটাকে কীভাবে ওয়াই কনভার্সন করতে হয়। তো এই টোটালটা P1, P2, P3, এটা একটা ডেল্টা নেটওয়ার্ক। তো আমার কাজ এই ডেল্টা নেটওয়ার্ককে কীভাবে ওয়াই বা টি নেটওয়ার্কে কনভার্ট করব। ফার্স্ট অফ অল P1, P2, P3 এটা একটা ডেল্টা নেটওয়ার্ক, এর ভিতরে আমরা একটা ওয়াই নেটওয়ার্ক আঁকাবো বা টি এর মতো দেখতে। তো এটা আমরা আঁকানোর পর এই তিনটারই একটা মিটিং পয়েন্ট R1, R2, R3। তো এটা একটা ওয়াই নেটওয়ার্ক। তো যখন আমাদের দরকার হচ্ছে R1, R2, R3-র মান বের করা, তো কোশ্চেনে আমাকে RA, RB, RC যখন ডেল্টা থেকে ওয়াই কনভার্ট করতে বলবে, তখন আমাকে RA, RB, RC দেওয়া থাকবে। আমার কাজ R1, R2 আর R3-র মান বের করা। তো এই মানগুলো বের করার জন্য কিছু সূত্র আছে, তো ওই সূত্র সহজে মনে রাখার জন্য প্রথমত R1, R2, R3 তিনটাই পাশাপাশি লিখে নেব। R1 এর ক্ষেত্রে, R2 এর ক্ষেত্রে এবং R3 এর ক্ষেত্রে হর প্রত্যেকটার সেম, মানে RA, RB, RC তিনটার যোগফল। আর যখন R1 এর মান কাউন্ট করব, তখন R1 এর অপোজিট, মানে R1 এর কাছাকাছি যে দুইটা রোধ আছে, যেমন RB, RC, সেই দুইটার গুণফল RB, RC। যখন R2 এর মান লিখব, R2 এর কাছাকাছি কোনটা আছে, R1, RA, RC দুইটা। দেখুন R3 এর মান বের করব, R3 এর অপোজিট RA, RB, RA, RB। তো এইটাকে আরও একভাবে বলা যায় যে যখন R1 বের করব, R1 এর কাছাকাছি যে দুইটা রেজিস্ট্যান্স আছে সেই দুইটার গুণফল। যেমন R1 এর কাছাকাছি RB আর C আছে, R2 এর কাছাকাছি এটা আছে। তো ডেল্টা থেকে ওয়াই কনভার্সন করার পর আমরা এই সার্কিটটা পাই, মানে যেহেতু ডেল্টাকে ওয়াইতে কনভার্ট করছি, তো এই সার্কিটটা আসলে ভেতরের অংশটুকু এর নিচে ড্র করা হয়েছে। এখন আমরা জানবো কিভাবে ওয়াই টু ডেল্টা কনভার্সেশন করতে হয়। তো আগের সার্কিট যেমন ডেল্টা টু ওয়াই কনভার্সেশন শিখছি, মানে ডেল্টা দেওয়া আছে, আমরা ওয়াই কনভার্সন বের করছি। তো এই ম্যাথের ক্ষেত্রে প্রথমে ওয়াই নেটওয়ার্ক দেওয়া আছে একটা, এই যে একটা ওয়াই, ওইখান থেকে আমাকে ডেল্টা নেটওয়ার্ক তৈরি করতে হবে। তো আমরা একটা ডেল্টা নেটওয়ার্ক আঁকাবো। ডেল্টা নেটওয়ার্ক তৈরি করার পর আমার কাজ RA, RB আর RC এর মান বের করা। তো সিমিলারলি এটা বের করার একটা সূত্র আছে। তো RA এর মান যখন বের করব, তো RA, RB, RC এই তিনটা মান বের করার সময় আগের সূত্রের মতো এটার একটা বিশেষত্ব আছে যে আগের সূত্রে হর সবগুলোরই সেম ছিল, এখানে আছে লব সবগুলো সেম থাকবে। লবে হচ্ছে R1, R2 প্লাস R2, R3 প্লাস R3, R1, এভাবে আর কি লব সবগুলোরই সেম আসবে। আর যখন আর এর সূত্র লিখব, আর এর সূত্র লেখার সময় এর কাছাকাছি যে দুইটা রেজিস্ট্যান্স আছে R2, R3, এই দুইটা বাদে দূরে যেটা আছে আর এর ক্ষেত্রে সেইটা হবে হর। যখন আর বি এর মান বের করব,
সেই ক্ষেত্রে আর বি এর কাছাকাছি আছে R1 R3, তার মানে এটা হবে না, অবশ্যই R2 দূরে আছে, এই জন্য R2 নিচে হবে। আর সি এর ক্ষেত্রে আর সি এ যখন লিখবো এর কাছাকাছি আছে R1 R2, সো যেহেতু কাছাকাছি আছে সেহেতু এই দুইটা হবে না, দূরে যেটা আছে সেটা হচ্ছে হর। আর লবেরগুলো আর কি মানে সবগুলোরই সেম, R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1। তো কোনো একটা সার্কিটের ওয়াই বা ডেল্টা কনভার্সন দিয়ে সার্কিটটাকে আর কি সিম্পলিফাই করা হয়, আর এই ওয়াই সার্কিটকে ডেল্টাতে কনভার্সন করার পরে সার্কিটটা এমন হয়ে যায়। তো এই ডেল্টা ওয়াই কনভার্সন দিয়ে অনেক সার্কিট ইজিলি সলভ করা যায়। তো সূত্রগুলো এইভাবে আর কি বের করতে হয়।